আমার ফুল ফ্যামিলি এসেছে বেসিক্যালি, কারণ আমি বরাবরই সবাইকে বলি যে আমার ফ্যামিলি আমাকে খুবই সাপোর্ট করে, কারণ তাদের জন্যই আমি আজকে এখানে। সো আমার ফ্যামিলিতে আমার মা, বাবা, বড় দুই ভাই, ভাবি সবাই এসেছে, আর মা তো এখানে আছে। সো নীল চক্র নিয়ে প্রত্যাশা আমার বড়, একটু আগেও বললাম, খুবই ভালো। আজকে ঈদের প্রথম দিন, আর আমি একদমই বলবো না যে লাইক ঈদের সময় মানুষের ব্যস্ততা প্রচুর থাকে, আর কোরবানি ঈদে স্পেশালি অনেক ব্যস্ততা থাকে। তো সেটা ঈদ উদযাপন করে এত কাজ রেখে যে মানুষের হলমুখী হয়ে সিনেমা দেখছে, এটাই আসলে আমাদের জন্য অনেক। যারা এসেছে প্রত্যেকটা সিনেমা যারা দেখছে সবার জন্যই আমি আসলে কৃতজ্ঞ, এবং এইভাবে সিনেমা আমাদের ডে বাই ডে চলতে থাকুক, হাউসফুল হোক, ব্লকবাস্টার হোক, এটাই আশা করছি। দুপুরবেলা থেকে বেসিকলি খুবই ভালো রেসপন্স আসছে। অলরেডি সিনেমা চলছে, দর্শকরা এখনো বের হয়নি। আমি প্রতিক্রিয়া কেমন বা কি আমি এটা এই মুহূর্তে বলতে পারছি না। আই এম রিয়েলি নার্ভাস প্লাস এক্সাইটেড। তো একটু পরে দর্শকরা বের হবে, সো আপনারা নিজেরাই জানতে পারবেন। আর আমার তো ভীষণ ভালো লাগছে, আসলে ঈদের প্রথম দিন সিনেমা হলে চলছে, প্রচুর মানুষ হলে সিনেমা দেখতে এসেছে, সো দারুণ লাগছে। এটা তো দর্শকের কাছে আমি অনেকবার বলেছি যে কাজল রেখা হয়ে আগের বছর আমি এসেছিলাম, রোজার ঈদে আমার সিনেমা বেরিয়েছিল। আবার ঠিক 1 বছর পর কোরবানি ঈদে আমি নীল চক্রের মাধ্যমে আপনাদের কাছে রাইমা হয়ে এসেছি। সো আমার কাছে আসলে খুব ভালো লেগেছে, কারণ আমি যে গল্পটায় কাজ করেছি নীল চক্রে, গল্পটা খুবই দুর্দান্ত, এবং আমার একটা যে আছে আরিফিন শুভ ভাই, হি ইজ আ মাই ডিয়ার পার্সন, আর এত পরিমাণে ভালো একজন মানুষ, ভালো একজন অভিনেতা। তো তার সাথে কাজ করে আমার ভালো লেগেছে, কাজটা দুর্দান্ত হয়েছে। সো আমি তো প্রত্যাশা রাখছি যে দারুণভাবে এগিয়ে যাক। কারণ বেসিক্যালি আমাকে এটা প্রশ্ন করে লাভ নেই, কারণ আমি দিন শেষে অ্যাক্ট্রেস, তো আমার অভিনয় করা আমার কাজ। তো প্রমোশনের ব্যাপারটা বেসিক্যালি ডিরেক্টর প্রডিউসারকে জিজ্ঞাসা করলে ভালো হয়, তারাই বলতে পারবে যে মেইন অ্যাকচুয়ালি রিজনটা কী ছিল। আর আমার যতটুকু মনে হয় আপনাদের একটু ধারণা আছে যে আমরা প্রমোশনে একটু পিছিয়ে কেন আছি, সব মিলিয়ে আপনারা একটু চিন্তা করলে বের করে ফেলতে পারবেন খুব ইজিলি। এখন আমি জানি না ইন ফিউচার আমার লাইফ অ্যাকচুয়ালি কী আছে, বা আমি কত দূর এগিয়ে যাব। কখনো যদি কোনো একটা সময় এসে আমার বায়োপিক হয়, আমি জানি না তখনকার ওই সময় বা বয়স তার থাকবে কি নাকি শুভ ভাইয়ের। সো যদি এরকম কোনো অপরচুনিটি আসে, সে যদি রাজি হয়, আমার জন্য তো খুবই ভালো।